অজানা হাজার কত কালের ভিড়ে ছোট্টবেলায় শতরং। নাসিম, আরে বাপ রে বাপ রে বাপ। হাই নাসিম। আরে রনিদা আসছে তো। হ্যাঁ, দীর্ঘদিন পর। কেমন আছো? এই তো ভাই ভালো আছেন। প্লিজ বসো বসো। কেমন লাগলো আফটার লং টাইম? এটা তো প্লেজেন্ট সারপ্রাইজ। এখন নিশ্চয়ই রনিদা আপনাকে ধরে নিয়ে এসে। তো নাসিম, কি খবর তোমার, কেমন আছো? মানে রিয়েলি সারপ্রাইজ আপনারা যে এরকম করে যে হঠাৎ চলে আসবেন, তবে রনিদাকে নিয়ে আসবেন, এটা তো আমি ভাবতেই পারিনি। হলিডে আড়িয়েটে দিয়েছে। জানতে এসেছি তোমার গান নতুন গান কি হচ্ছে না হচ্ছে এসব দেখছি, কারণ আমাদের সেই স্মৃতিময় দিনগুলো তো আর ভুলে পাই না। যখনই দেখা পাই বা কথা হয় তখনই সবগুলি চোখের সামনে ভেসে আসে। ওই সময় যেসব গান গেতাম ওটার ইন্সপিরেশনে আমরা নতুন গান গাই। আমরা কি একটু পেছনের দিকে যাব? রনিদা, আপনি তো ভালো বলতে পারবেন। চিটাগংয়ে আমাদের স্বাধীনতার পরে এবং স্বাধীনতার আগে যে ব্যান্ড মিউজিক বা তখন তো অনেক দল ছিল, চিটাগংয়ে অনেক দল ছিল। সো আপনি যদি একটু শুরুটা বলে 60s তখন কি কারা ছিল বা কারা মিউজিক করতেন? 60 থেকে 65 থেকে চিটাগংয়ে প্রথম যে ব্যান্ডটা হয় সেটা হচ্ছে লাইটনিংস। লাইটনিংস ওরা মিউজিক শুরু করে, এরপর থেকে আরও ব্যান্ড হয়। তার এরপর আগে আসে চিটাগং কলেজ ভিত্তিক একটা দল ছিল, জিঙ্গা শিল্পী গোষ্ঠী। ওনার হ্যাঁ, অনেকেই জানে। এনারা ছিল নাজমা জামান, ওনার সিস্টার, তারপর শফিক খান। চিটাগং থেকে যে জিঙ্গার জন্ম অনেকে সেটা জানতো না। আমি নিজেও জানতাম। চিটাগং কলেজ থেকে এর জন্ম। কাদেরি কিবিয়া আমার এখনো মনে আছে, অ্যারেঞ্জমেন্ট করতেন ব্যান্ডের সাথে। হ্যাঁ, ইট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক। এরপর ছিল দি মন্ডলস, একটা ব্যান্ড ছিল। ওরা ছিল খুব ফ্যামিলিয়ার ব্যান্ড, ছেলেরা মেয়েরা এবং বোনরা মিলে করেছে। ওটা করে ম্যাক্সিমাম বাজে ইনস্ট্রুমেন্টাল মিউজিক করতো, ওরা অ্যাকর্ডিয়ান ইউজ করতো, অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট, হাওয়াইন গিটার ইউজ করতে পারে। হাওয়াইন গিটার ইউজ করতো। এটা আপনি কি 70s বলছেন না 60s? না 60s এর কথা বলছি। বিফোর ক্যান ইউ ইমাজিন 60s এ যখন ওয়ার্ল্ড ওয়াইড যখন রক এন্ড রোল চলছে, যখন বাংলাদেশেও রক এন্ড রোল চলছিল। তারপর আসে বালার্ক যে ছিল, নকিবের বড় ভাই ছিল জিলু ভাই, তা ও নকিবও ছিল, তখন নকিব ছোট ছিল। 61 আমার জন্ম, তো আমি ছোট হব না তো কি হবো। তখন একটা ব্যান্ড ছিল ব্লু হারমোনি। এটা পাথরঘাটার নরম্যান ম্যান্ডিস এদের সমন্বয়ে হয়েছিল। তারপর আস্তে আস্তে যখন স্বাধীনতার পর থেকে সোলস করলো, সোলসের প্রাথমিকভাবে যে ইয়েটা ছিল, নামটা ছিল সুরেলা। বালাকের মানেটা কি? বালাক কিন্তু বাংলা শব্দ। বালার কথা হচ্ছে ভোরের সূর্য। ও, ওনারা স্বাধীনতা আগে থেকে শুরু করে, কিন্তু স্বাধীনতার পরে এসে 72 থেকে ওনারা অনেক বেশি পপুলার হয়, চিটং স্পেশালি। আমি তখন পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাতাম, আর পিলু ড্রামস বাজাতো, আমার বড় ভাই বাজাতো কিবোর্ড। সো ওখান থেকেই বালাকে শুরু। তারপর 73-74 পর্যন্ত বালার কন্টিনিউ করে। চট্টগ্রামের কথা বলতে পারি, একেবারে প্রথম বাংলা ব্যান্ড বলতে হয়। হ্যাঁ, সো তার আগে বাংলা গান করতো কিনা আমি অন্যান্য ব্যান্ড আমি জানি না। জিঙ্গা কিছু করতো, বাট ওরা ম্যাক্সিমাম একটু ওয়েস্টার্ন স্টাইলে গান করতো, বাট প্রপার বাংলা গান বোধহয় বলার কি প্রথম করে। তো অনেক গিটার টিটার আছে? আচ্ছা, আমার অফিসে রাখি। ও ওকে, গুড। আচ্ছা, বালাকের ওই সময় ফেমাস গানটা মনে আছে? দেখি, চেষ্টা করি কয়েক লাইন মনে থাকে। অনেক সময় বালাকের গান শুনলে মনে হয় যে ইন্ডিয়ান গান, অ্যাকচুয়ালি তো বাংলাদেশি গান। আসলে নকিব প্রবলদার গানটা করো। সাজানো বাসর গেছে ভেঙে, কুসুম খুঁজি না কারো কাছে, কি হবে মিথ্যে কুসুম খুঁজে, যে গেছে সে তো ফিরবে না। আমার সাজানো বাসর গেছে ভেঙে, আমার সাজানো বাসর গেছে ভেঙে। দারুণ। বালাক যখন ভেঙে যায় মানে সবাই চাকরি বাকরি চলে যায়, তখন সে বালাক ইনস্ট্রুমেন্টগুলো আবার সোলসের কাছে কিছু আসে, কিছু কিনে নেয় সোলস। আমরা এটা 74-এ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা সুরেলা থেকে কীভাবে সোলসে আসি। সুরেলাটা যখন বললাম তো অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট করতাম, যখন বাইরের এইসব ইনস্ট্রুমেন্টগুলো আসলো আমাদের কাছ থেকে, তখন আমরা একটু খুব নিজেদেরকে খুব এক্সাইটেড হয়েছিলাম যে
এখন আমরা কি করা যায়। এর মধ্যে আমরা কিন্তু চিটগাং ক্লাবে একটা শো করেছিলাম কঙ্গো টঙ্গো দিয়ে, অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট দিয়ে। তখন ওখানে আমাদের কিছুটা ওনারা লাইক করেছে। এরপর নিজেরা চিন্তা করলাম যে আমাদের তো এখন নামটা একটু পরিবর্তন করা উচিত, কারণ আমরা যে লেভেলে যে স্টাইলে যাচ্ছি আমাদের মিউজিকগুলো। তখন আমরা সোলস নামটা দেই। তারপর নকিব যখন আসলো তখন আমরা নিজস্ব কম্পোজিশনে আমাদের গানগুলি শুরু করি। তার আগে 74 এই তখন এর আগে রুরি ছিল, লরেঞ্জো ছিল আমাদের ব্যান্ডের মধ্যে। তারপর তোমরা এসছো 81-81-এ। আমি 80 নকিব যখন 74-এ আসলো, এর আগে তো তপন এসছে। তপন আরও আগে হ্যাঁ, তপন এসে তপনই খুব ইন্টারেস্টেড, নকিবকে বলে খবর দিয়ে নকিবকে নিয়ে এসছে। এরপরে আমরা যখন সোলসের কিছু গান নকিব আসার পরে যখন আমরা নতুনভাবে শুরু করি নিজস্ব কম্পোজিশনে, তপন গিয়েছে গানগুলো। ওখান থেকে একটা গান করবে? ঠিক আছে, কথা মনে পড়ছে জিলু ভাই সুর, আমার লেখা। সুখ পাখি আলো উড়িয়া বহুকাল বহু দেশ ঘুরিয়া আমি বাইন্ধা রাখবো তোরে এবার মনে খাঁচায় পুরিয়া, ও মনে খাঁচায় পুরিয়া। অনেক ফ্ল্যাশব্যাকে চলে গেছি আমরা না? আমাদের কিছু লোকগান ছিল চট্টগ্রামের আঞ্চলিক, এগুলো এর মধ্যে আমরা কিছু গান করতাম। তার মধ্যে অনেক গান আছে যেগুলি আমরা কিছু লোকজ ধারা থেকে নিয়ে নিজস্ব কিছু ওখানে আমরা সেই সময়কার নকিব ওগুলি জিনিসগুলো গানগুলি অ্যারেঞ্জ করতো। আমরা একটা নকিবের কাছে কি বলবো, একটা আমাদের সেই আঞ্চলিক গান শুনি। সানমুখে মধুর হাসি, ও ভাই সানমুখে মধুর হাসি, দেওয়াইলা বানাইলো রে মোরে সম্পানের মাঝি, দেওয়াইলা বানাইলো রে মোরে সম্পানের মাঝি, সানমুখে মধুর হাসি, ও ভাই সানমুখে মধুর হাসি, দেওয়াইলা বানাইলো রে মোরে সম্পানের মাঝি। ওফ, বিউটিফুল। মানে নস্টালজিক হয়ে গেছে, খুব নস্টালজিক গানটা। তখন সোলসে প্রথম দিকের সময়, তখন অবশ্য আমি জয়েন করিনি, আপনারা যখন ছিলেন তখন কারা কারা ছিল? এরপরে ফাউন্ডার মেম্বার বলতে আমরা কাদেরকে আপনি বলতেন? ফাউন্ডার প্রথম দিকে ছিল সাজেদ, আমি আর লুলু, মমতাজুল হক লুলু। এরপর তপন আসলো, তপন আসার পরে রুডি আসলো, রুডি থামাস, তারপর নকিব আসলো, পরে নেওয়াজ জয়েন করলো। এরপর আরও নতুন হিসেবে শাহেদ জয়েন করেছে, তাজুল ইমাম জয়েন করেছে। এর পরবর্তীতে এসে জয়েন করলে তুমি পিলু তোমার আগে পিলু আসলো, তারপরে তুমি আসলে, বাচ্চু আসলো, আইব বাচ্চু। হ্যাঁ, তার বাচ্চু যখন আসবে ভাব, তখন কিন্তু আমার সাথে বিল্লু বলে একটা ছেলে ছিল, হি ওয়াজ প্লেইং ফর ভেরি শর্ট পিরিয়ড। তারপরে বিল্লু চলে যাওয়াতে বাচ্চু ঢুকলো। 1976-এ ঢাকায় একটি পপ মিউজিক কম্পিটিশন হয়েছিল সারা বাংলাদেশ ব্যাপী, এবং সেখানে প্রথম চিরং থেকে সোলস জয়েন করে, আমন্ত্রণ জানায় আমাদের। এবং ইন্টারেস্টিংলি চিরং থেকে সেই প্রথম আমরা জয়েন করেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই। তখনই আর কি ঢাকায় সোলসের নাম শুনে এরা কিন্তু সোলস, এবং প্রথম টিভি প্রোগ্রাম হচ্ছে 76-এ তখন। সো এরপরে আমাদের সোলসের এরপরে আমরা অনেক শো করি, ঢাকা মেডিকেলে আমাদের অনেক শো হয়েছে। তারপরে শিল্পকলা একাডেমিতে শো হলো একটা, এরপরে সোলসকে চেনা শুরু হলো। ফার্স্ট অ্যালবামটা আমাদের রিলিজ হয় 81-এ। এই ক্যাসেটটা রিলিজ হওয়ার পর থেকেই মানুষ সোলসের গানগুলো সম্পর্কে জানা শুরু হলো আর কি। সোলসের ফার্স্ট অ্যালবামে কয়েকটা মৌলিক গান ছিল, মৌলিক ইংরেজি গান। হ্যাঁ, তার মধ্যে তোমার একটা গান ছিল, মনে আছে কি গানটি? ভিশন। যদি একটু আমাদের শোনাও গান। He's where my childhood days. It's a vision I can't place. It's a vision I can't say goodbye. Can't feel the bounce, it's so strong. Can't bear it any longer. The dream is getting stronger. Though it's just a vision on the mind, I can never tell you goodbye.
80 দশকে আমাদের চট্টগ্রামে আরও ব্যান্ড হয়েছিল, রিদম 77, জেমিং, নাট ক্র্যাকার্স, রিসেন্ট রোল। তপন নিজস্ব ব্যক্তিগত কারণেই ব্যান্ড থেকে চলে গেছিলো। তপন ওয়ান্টেড টু ডু সোলো ক্যারিয়ার, সোলো ক্যারিয়ার করতে চেয়েছিল ওই জন্য। ওই জন্যই হি লেফট দ্য ব্যান্ড। আগের লাইন আপ থেকে কিন্তু একমাত্র নাসিমই আছে সোলসে আগের লাইন আপ। আগের লাইন আপ সোলসে আয়ুব বাচ্চু পুরোপুরি 10টা বছর বাজাচ্ছে, আর আয়ুব বাচ্চু জয়েন করেছিল কিন্তু লিড গিটারিস্ট হিসাবে। 80 দশকের শেষে 89-এ আয়ুব বাচ্চু ছেড়ে রক ব্যান্ড করলো LRB। পার্থকে নেওয়া হয়েছিল কিবোর্ড প্লেয়ার হিসাবে, প্রবাবলি 87 or 88। 90s-এ একদম পুরাটা চেঞ্জ হলো, বাচ্চু চলে গেল, তপনদাও চলে গেল। তখন পার্থ বাধ্য হলো লিড গিটার ধরতে। তপনদা কিন্তু 90-তে 1-2 বছর ছিল, চলে যে আবার ফিরে এসেছিল এমন পরিচয় অ্যালবামের জন্য। ওই অ্যালবাম করে আবার চলে গেছেন। তো তখন পার্থর প্রথম গান গাওয়া সোলজে, এটা আমার ফেভারিট গান, এই তো সেই দিন। সুপারস্টার লাইক আয়ুব বাচ্চু, সুপারস্টার লাইক তপন চৌধুরী, ওরাও চলে গেলেন ব্যান্ড থেকে। তখন অবভিয়াসলি একটা ভ্যাকিউম চলে এসেছিলো, যে ভ্যাকিউমটা পার্থ কিন্তু অ্যাকচুয়ালি ফিল আপ করেছে। ফার্স্ট অ্যালবাম কিন্তু কৃতিত্ব আমি, কম্পোজিশন কৃতিত্ব আমি নকি ভাইকে দিব। সেকেন্ড অ্যালবাম তখন নকি ভাই চলে গেলেন। সেকেন্ড অ্যালবাম আমি পাই। তবে নকি ভাই চলে গেলেও নকি ভাইয়েরও কিছু গান সেকেন্ড অ্যালবামে আমরা নিয়েছি। সেকেন্ড অ্যালবাম করলো আয়ুব বাচ্চুর, হাল ধরলো সুরকার হিসাবে।